দেখো একটা জিআই নিয়ে এসেছি, যদি এডিসি সমান 12 হয় তবে বিইসি সমান কত? অপশনগুলো দেখে নাও। তার মানে আমার বলে দিয়েছে কত, এডিসি সমান 12, তার মানে বিইসি সমান কত বার করতে হবে, তাই তো? তার মানে এই অঙ্কগুলো আমাকে বলেছিলাম কি এ থেকে জেড যা বর্ণমালাগুলো আছে সেগুলো সবগুলো মান মুখস্থ করে রাখবো, ঠিক আছে? তার মানে তোমরা পারলে ভিডিওটা পজ করে চেষ্টা করো। হ্যাঁ, তো দেখো এ মানে কত 1, আর ডি মানে কত 4, সি মানে কত 3। দেখো এই তিনটে মিলে আমাকে 12 আনতে হবে, তার মানে গুণ করে দাও, প্রত্যেকটা গুণ করে দাও, তাহলে কত আসছে 12। তার মানে ইজিলি হয়ে গেল আমার, বি মানে 2, ই মানে 5, সি মানে 3, গুণ করে দাও, 5 দুগুণে 10, 3 10 30, ঠিক আছে? তাহলে অপশন বি। তো অঙ্কটা কিছুই না, একটুখানি জাস্ট বুঝতে পারলে অঙ্কটা খুব সোজা। হ্যাঁ, এটা তোমাদের এখানে গুণের জায়গায় মানে অন্য কোনো সংখ্যাও দিয়ে দেবে, তোমাকে সিস্টেমটা দেখে নাও, ঠিক আছে? যদি এলও বি সমান 27 হয় তবে কাম সমান কত? এটা তোমাদের আরআরবি এর প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে? রেলে এসেছিল অঙ্কটা, মানে কোশ্চেনটা। তো দেখো এই কোশ্চেনগুলো সলভ করব কিভাবে আমরা, প্রথমে আমাকে এ থেকে জেড পর্যন্ত সবগুলো যদি মানে মুখস্থ করে রাখতে হবে, তাহলে মানে এই মানগুলো তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। এই যে তোমাদের বর্ণমালাগুলো আছে এর প্রত্যেকটা মান আমাকে মুখস্থ করে রাখতে হবে, তাহলে তোমাদের এই অঙ্কগুলো খুব ইজিলি তাড়াতাড়ি করতে পারবে, ঠিক আছে? দেখো প্রথমে এল ও ভি ই, তাই তো? এইটা সমান 27 বলেছে, তার মানে আমাকে এল এর মান কত দেখো, এখান থেকে এল এর মান কত 12, ওর মান 15, ভির মান কত এই দেখো 22, ই এর মান 5, ঠিক আছে? এই মানগুলো আমাকে বের করে নিলাম, এইগুলো আমাকে লেখা লাগবে না, আমি তোমাদের সুবিধার্থের জন্য লিখে দিচ্ছি যে কিভাবে আমি কনসেপ্টটা ক্লিয়ার রাখবে। এই মানগুলো তোমাকে মুখস্থ করে রাখতে হবে, হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তার মানে এইটাকে আমার 27 আনতে হবে, তাহলে আমি পেলাম কি 12 15 22 5, তার মানে সবগুলো যোগ করো, 12 15 22 5, 12 7 9 আর 5 14, 1 2 4 5 54, কিন্তু 54 তো আমার নেই, 27, ঠিক আছে? তাহলে এটাকে আমি 2 দিয়ে ভাগ করো, 27 হচ্ছে, আসলো? তার মানে আমি সেম এই কামটাকেও লিখে নেব, সি ও এম ই, সি সমান কত 3, ও সমান 15, এম সমান 13, ই সমান 5, হয়ে গেল? এই লিখে নিলাম, এবার তোমরা যোগ করে দাও, 3 15 13 5, তার মানে 18 21 31 36, যোগ করো 36 হবে, ঠিক আছে? তার মানে 36 কে আমি এটা মানে এইখানে যা করেছিলাম এই সিস্টেমে, তার মানে একই সিস্টেমে এই পাশেও করব, তার মানে 2 দিয়ে ভাগ করব 18, তাই তো? দেখো অপশনটা দেখো, অপশনে 18 আছে, তাহলে অপশন বি। তো দেখো এখানে অপশনটা আমাকে দেখে রাখতে হবে, এই এই মানে প্রবলেমগুলো সলভ করার সময় আমরা সবসময় অপশনটা আগে দেখে রাখবো, যে আমার অপশনের সাথে দেখে তারপরে অপশনগুলো ধরে পড়বো, ঠিক আছে? তাহলে তোমাদের সুবিধা হবে। আর তোমরা পারলে এই যে মানগুলো, এই মানগুলো তোমার এর মান হচ্ছে 1, বি এর মানে 2, সি 3, এরকম ভাবে মুখস্থ করে রাখবে। আর যদি এরকম অপোজিট মান হয় তাহলে অপোজিট মানও মুখস্থ করে রাখবে, ঠিক আছে? মানে এর অপোজিটে জে, বি এর অপোজিটে ওয়াই, এই সিস্টেমগুলো একটু মুখস্থ করে রাখবে। আমি তোমাদের একটা ক্লাসে সেই ভিডিওটা প্রোভাইড করে দেবো, ঠিক আছে? তো এখন দেখো তাহলে অপশন এটা
না বুঝতে পারলে তোমরা আরেকবার ভিডিওটা দেখে নাও, আর অসুবিধা হলে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ডিএস একাডেমি, তার কমেন্ট সেকশনে তোমরা জানাও, ঠিক আছে। যে আগে দেখো কি বলেছে, যদি সাদাকে নীল, নীলকে লাল, লালকে হলুদ, হলুদকে কালো, কালোকে বেগুনি, বেগুনিকে কমলা বলা হয়, তবে মানবদের রক্তের রং কি? মানবদের অ্যানসারটা হচ্ছে রক্তের রং কি, তাই তো। এই কোশ্চেনটা তোমাদের এনটিপিসি তে এসেছে, ঠিক আছে, এনটিপিসি এক্সামে এই কোশ্চেনটা এসেছে। তাহলে এই কোশ্চেনগুলো সলভ করব কিভাবে? দেখো দেখো এই কোশ্চেনটার সাথে আমাদের বাস্তবে কোনো মিল নেই, ঠিক আছে, এটা মাথায় রাখবে। আমাকে এখানে কোটেশন ধরে করতে হবে। তাহলে আমার অ্যানসারটা কি দিয়েছে? মানবদের রক্ত, তার মানে আমরা কি জানি রক্তের রং কি? লাল, তাই তো। মানবদের রক্তের রং কি? লাল, তাই তো। তার মানে লালকে কি বলা হয়? এখানে পড়ে থাকো লালকে কি বলেছে? এই যে লাল, লালকে বলা হয় হলুদ, তাই তো। তার মানে আমার লালকে বলা হয় হলুদ, তাহলে অপশন সি, ঠিক আছে। এটা এসব অঙ্কে তো তোমাদের বাস্তবে কোনো মিল নেই, ঠিক আছে, তোমরা কোটেশন ধরে করবে।